তোমার মুখটা ঘোরাও একটু, অনেকদিন দেখিনি, তোমার কথা মিস করে জানো সবাই। দেখো কেউ বলবে শাশুড়ি শাশুড়ি বোন বোন লাগছে, দেখো এখন আমিও মোটা হয়ে গেছি তো বলবে না তাহলে সবগুলো সাদা ওড়না কাপড় হেভি লাগছে। ভ্যানিটি ব্যাগ ঝুলি আরো স্ট্যান্ড, সবগুলো চলে যাবে স্কুলে যাওয়া হবে ঘুরতে। হ্যাঁ নিয়ে যাবে। একটা জিনিস পেয়েছি, ওই সাইড দিয়ে দাঁড়া, বেগুনি কালারের একটা হলে কোচে উঠে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপু ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে হচ্ছে বিকেল 4টে। দেখি দেখি সোনামা, সোনামা এদিকে তাকো, সোনামা দিদি বাবা সোনামা। ভিডিওটা তো অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছি, কিন্তু তোমাদেরকে আর ইন্ট্রোটা দেওয়া হয়নি। তো যাই হোক, বিকেলবেলায় দেখো সবাই মিলে এখন আমরা একটু ঘুরতে যাচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আগের ভিডিওতে বলতে ভুলে গেছিলাম যে এইবারে কিন্তু আমার শাশুমাও এসেছেন। তো উনি আজকেই এসেছেন দুপুরবেলায়, 2-2:30টার সময় এসেছিলেন। তো সেই কারণে আর সকাল থেকে ওনাকে ক্যাপচার করা হয়নি, যেহেতু উনি ছিলেন না। তো যাই হোক, এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়েছি। হাওয়া খাবো, হাওয়া ঠান্ডা ঠান্ডা, তাই না সোনা? হাওয়া খাবে। এত সুন্দর করে সেজে গুজে হই হুল্লোড় করতে করতে সবাই মিলে বেরিয়ে তো পড়েছি, কিন্তু যাচ্ছিটা কোথায় ভাবছো তো? সবটাই জানতে পারবে। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি খুব মজাও পাবে আর ভালোও লাগবে তোমাদের অনেক। এই যে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এই জায়গাটা আশা করছি তোমরা চিনতেই পারবে, এর আগেও তোমাদেরকে নিয়ে এসেছিলাম আমাদের বালুরঘাট বড় পার্কে। দেখি মুখটা মামা, ও বাবা এটা কে? তো তুই লাফা, ওকে ছাড়ো দেখি একটু। ও পুচকি, লাগবে বুনুকে লাগবে, নিয়ে আসো বুনুকে, নিয়ে আসো। তোকে লাফাতে হবে না। কি অবস্থা এই ওখানে ওঠে না, বকা দিবে কি ফট করে কিছু হলে। বাবা জুতো পরে যায়। হ্যাঁ খাও খাও বাবা খাও। হ্যাঁ পারবি যা দোলা দিব। এই রে আমার সোনা, তাকাও আমার দিকে। সবাই দোল খাচ্ছে ভাই, আমি বাদ। আমি এটাই বসছি। মজা হয়েছে জুতো কি হয়েছে? তুমি কাঁদছো কেন? দেখি বসো, দাঁড়াও আমি বসছি, দাঁড়াও আমি বসছি, তুমি ক্যামেরা ধরো। কি করবো, টিপা টিপা মারবো কি? আরে কাট করে ধরো, সমান করে কাট করো। এই তো এরকম ধরলে
আমার উঠছে, সবার উঠছে। হ্যাঁ ওরা কোথায় গেছে? তুমি কেন পিছনে গেছো না? ছাড়ো, এটাই ঠিক আছে। ফোন করো। ওই তো এখানে এসে জলের বোতলে চুপচাপ বসে। ছাড়, নাম না। আমি কেমন করে নামবো তুমি? ভিডিও ধরো নাও, নাবো নাবো নাবো, হচ্ছে ছাড়ছি ছাড়ছি। জ্বালা ও আমার কাছে না, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে পাগল হয়ে যেতে হবে পার্কের মধ্যে। ওরা কোথায় যে গেল? জায়গাগুলো খুঁজে খুঁজে বার করছে ছবি তোলার জন্য, আমরা খুঁজেই পাচ্ছি না। পিকনিক ঘুরতে এসছে নাকি এখন, কে জানে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা, আমরা এখানে কতটা পরিমাণে মজা করছি, সবাই মিলে কত আনন্দ করছি, হই হুল্লোড় করছি। তো এই যে পার্কে আসার সিদ্ধান্তটা, এটা মনে হয় আমাদের একেবারেই ভুল নয়, কারণ এই বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার জন্যে সবথেকে বেস্ট জায়গা হচ্ছে এই পার্ক। তো তোমরাও যারা এরকম একটা ভালো সময় কাটাতে চাও, যখন তোমাদের কোনো আত্মীয় স্বজন আসবে, তো এদিক ওদিক ঘুরতে না গিয়ে আমার মনে হয় পার্কে যাওয়াটাই অনেক বেটার। তো যাই হোক, চলো এখন বাচ্চাগুলোকে খুঁজি কে কোথায় দৌড়ে বেড়াচ্ছে। আচ্ছা ভালো, চলো আসতে যাও শোনা, আসতে যাও। ওটা হরিণ না, ওটা জিরাফ। ও বাবা, জিরাফের পায়ের তলায় দাঁড়াবে কি? তুমি কি খাবে? আইসক্রিম। ওলে বাবালে, অনেক ঘোরাঘুরি হলো, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে তো, তাই না? আমার সোনামাটা আইসক্রিম খাবে। ইস, ওই দেখে আছে, দেখো কখন প্যাকেটটা খোলা হবে। কখন খোলা হবে, কখন খোলা হবে, কখন খোলা হবে? বলো দেবো না, দেবো না, দেবো না। কখন কে খাবে, কে খাবে? তাহলে আসো আমার কাছে, আসো আমার কাছে, আমার কাছে আসো। এবার আসবে, এতক্ষণে আসেনি সারাদিনে। ওরা কোন দিকে গেল? একটু কামড়াই দাও, একটু কামড়াই এটা বের করে দাও। নিচে কেন, নিচে কেন তুমি? কল থাকলে কি আর দোকান লাগায়? কল থাকলে জল বিক্রি হবে কেমন করে? চলো, ঘোরাঘুরি হয়েছে, ঘোরাঘুরি অনেক হয়েছে, চলো এবার বাড়ি যেতে হবে। হ্যাঁ, তুমি মজা পেয়েছো? হ্যাঁ, এবার নেন না, কিছু কেনা কিন না, এখানে কতগুলো টাকা খরচা হলো বলো তো? দাঁড়াও, টোটোকে ফোন করো, ওই যে নাম্বারটা নাও, আমার কাছে আছে। এই যে চলে এসেছি পার্কের বাইরে, আর এদিকে দেখো আস্তে আস্তে কিন্তু বেলাটাও অনেকটাই ডুবে এসেছে, আর পার্কের বাইরে কত দোকানপাট বসেছে। আর এই হচ্ছে পার্কের মেন গেট, যেটা ঢোকার সময় নিতে একদমই ভুলে গেছিলাম। আর এদিকে বাচ্চাগুলোর জন্য একটু কেনাকাটা করা হচ্ছে, বুঝতেই পারছো, ওরা মানে দেখলে হয় আর কে ছাড়ে। তো বেলুন টেলুন সব কেনাকাটা করা হচ্ছে। পিকলুকে এখানে একটা প্লেন কিনে দিল আমার মামা, আর ওরা নিল হচ্ছে একটা করে বেলুন। তো যাই হোক, তারপরে এবার খাওয়া দাওয়ার পালা। তো সামনেই যেহেতু ফুচকা আছে, সেটাকে আর ইগনোর করে কিভাবে চলে যাই বলো। তো মামি ওদিকে আগেই দাঁড়িয়ে পড়েছে অরূপকে নিয়ে, না হলে ও আবার ছুটোছুটি শুরু করবে। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে এই বাইরের দোকানগুলোয় ভিড়, তো সেই কারণে আমরা এক এক করে আর কি যাচ্ছি, একটু করে ফাঁকা হচ্ছে তো আর একজন করে এসে খেয়ে নিচ্ছি। আর একটা কথা না বললেই নয় বন্ধুরা, আস্তে আস্তে মনে হয় আমাদের এই ফুচকা খাওয়াটা উঠেই যাবে। এত পরিমাণে ফুচকার দাম, 10 টাকায় 5টা। আমার তো খেয়ে কিছুই হলো না, কারণ আমি যেহেতু বাড়িতে বানিয়ে খাই, তো অনেক দিন হলো আমি কিনে খাইনি। আমি জানি যে 10 টাকার 6টা, এই 10 টাকার 5টা ফুচকা খেলে মনে হয় যেন মুখের মধ্যে অল্প একটু নৈবেদ্য প্রসাদ দিলাম। তো যাই হোক, কি আর করবো, খেতে চলে গেছি যখন, 20 টাকার বেশি আমি আর খেলাম না, কারণ ওখানে টাকা দিয়ে কিনে খাওয়া মানে লস। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এই যে আবার আমাদের টোটোকে ফোন করে দিয়েছিলাম, টোটোওয়ালা চলে এসেছিল। আর এই বাচ্চাগুলোর মুখগুলো দেখো, ওরা কতটা, ওদের মনটা ছোট হয়ে গেল, ওরা আরও খেলতে চাইছিল। মানে ওদের তো পার্ক থেকে বেরোনোর কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু না বেরোলেও উপায় নেই, 6টার সময় পার্কটা বন্ধ করে দেয়। তো সেই কারণে আমাদেরকে আবার বেরিয়ে পড়তে হলো। তো এখন এবার গুটি গুটি পায়ে সোজা চলে যাব বাড়ি।
আর আমরা কিন্তু এই পার্ক থেকে খালি হাতে ঘুরে যাচ্ছি না, সঙ্গে করে নিয়ে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর মুহূর্ত, অনেক হাসি আনন্দ, অনেক মধুর স্মৃতি। বলতে পারো আমাদের জীবনের যে ডায়েরিটা আছে, আমাদের জীবনের যে স্মৃতির খাতা রয়েছে, সেই খাতার মধ্যে আরও 2টি পাতা যুক্ত হলো। আমাদের স্মৃতির খাতায় যুক্ত হলো নতুন 2টি পাতা। যাই হোক, এখন গুটি গুটি পায়ে চলে যাব সোজা বাড়ি। প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি সবাই, এই লাফালাফি দৌড়াদৌড়ি করে, জানো তো, আর শরীর চলছে না। গিয়ে আবার রান্না বান্না করার আছে তো, সেই কারণেই। তো যাই হোক, শেষমেশ একটা কথাই বলবো, ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, তোমরাও আমাদের আশীর্বাদ করো যেন আমার এই পরিবারটা এইভাবেই সবাই মিলে মিশে হাসি খুশি আনন্দে থাকতে পারি, সব সময় যেন আমরা এক হয়ে থাকতে পারি। আমার এই সংসারটাকে, আমার পরিবারের এই আনন্দটাতে যেন কারো কুনজর না লেগে যায়। তবে এত আনন্দর মাঝেও মনের মধ্যে একটা দুঃখ থেকে গেল, তোমাদের দাদাভাইটার সঙ্গে করে এলো না। ও আসলে আরও অনেক আনন্দ হতো। যাই হোক, পরে আবার কোনো দিন না হয় একবার আসা যাবে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।